চুপ এদিকে হ্যালো হ্যালো কই রে কই গেলি তুই ডাকলে কথা কানে যায় না তাড়াতাড়ি আয় তোমার না কইলাম আমি ভাত রাঁধবি ডাহাডাহি শুরু করলে থামাথামি নাই তাই না এই চুপ কথার তো খুব বেমার কয়টা বছর হইলো একটা বাচ্চা তো দিতে পারলি না বদমাস মহিলা কোথাকার তোর কপালে খারাপই আছে বিয়ার পর থেকে তো খালি এই ডরি দেখাও বাচ্চা হয় না দোষ কি আমার সমস্যা তো তোমারও হতে পারে কি কস তুই তোরে আজকে আমি খাইছি আর এই শোন আমি আজকে আরেকটা বিয়া করবো তুই থাক তোর বাড়ি নিয়ে যা কথা শোনে না আরে শহীদ কথা না আরে শহীদ কথা পেশার মতো মুখায়া কই যাও জীবনটা তো তোমার গেল অশান্তিতে আর বাবা তোমারে কি বলবো আমার জীবনটা আসলেই খারাপ তোমার কাকি কয়টা বছর হইলে একটা বাচ্চা দিতে পারলো না আরে চাচা তোমার দেখলে আমার খুব আর আরেক কথা তুমি কি মাইকা মানুষ না আরেকটা বিয়া করতে পারো না আর ওই যে বাপের আরে মারা গেল যে বাপের ওর বইয়ের কিন্তু কোনো পোলাপান নাই কি কও তুমি হ তুমি তার একটা প্রস্তাব দিতেই পারো বাবা তুমি আমার মনের কথা বলছো আমি আজকে যাবো তার প্রস্তাব দিতে কি গন দর্শক সাহেব দিলাম তো ব্যাস লাগাইয়া এখন যাই আর ভোগে আরেকটা ব্যাস লাগাই সুন্দর হয়েছে জামাই মরে যাওয়ার পর থেকে তোমার লক্ষণ তো বেশি ভালো না সবসময় তো খালি দেখি ব্যাকর করো তুই কিন্তু বেশি সালে সালে কথা কইস না জামাই কিন্তু একদিন আমার ছিল আমি কিন্তু এত রং টং দেখাই নাই তোমার যে ডং মনে হয় তুমি আবার নিহা বলবা খারাপ হইব না ভবিষ্যতের ভালোর জন্য হইলেও তোমার একটা জামাই দরকার আরে থাক তুই আমি যাই গে কথাটা আবার বাইরে দেই গো তুমি বীর করো কে আহারে তোমার কত দুঃখ তোমার জামাইটা অসময়ে মরে গেল আহারে কপালটাই খারাপ তুমি কান্দো না তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমার এই বিয়ে করতে চাই আমার কোনো আপত্তি নাই কিন্তু মাইছে কি কইব আরে চলো তো তুমি কারো কথায় কোনো কান দিও না আর আমার বউ আছে না ওর কথায় তুমি কিচ্ছু মনে করো না চলো ঠিক আছে চলো কাছে নিবা কাছে চাচি তুমি এত সুন্দর
দিতে পারলাম না। চিন্তা করো কেন রাখি না, আমি তোমার মেয়ের মতো। সাইড দাও না, উপরে যাও, উপরে যাও। মানে যাও, শুরু করো। হ্যালো হ্যালো, এইটা তুমি কারে নিয়ে আইছো? আর এটা কেডা? তোরে কইছিলাম না আমি আরেকটা বিয়ে করবো, এটা আমার নতুন বউ। চলো তো বউ, চলো। তুই সর। আরে বলি রে, আমার কি সর্বনাশ হইল রে মা। কান্দো না চাচি, চলো বাড়ি চলো। ও বউ, কই তুমি? আমার লক্ষ্মী বউ, আমি কবে বাবা হমু? সি 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 সি, এগুলো আপনি কি কন? আমার বুঝি শরম করে না? মিউজিশিয়ান শাকিল, মিউজিশিয়ান দ্রুত। এই পেডিস শাকিল কোথায়? হ্যাঁ, চালু করে আসো। একটু ধৈর্য ধরতে হবে, এখানে একটা গান আছে তো। মিউজিশিয়ান লাগবে। মিউজিশিয়ান বাইরে কোথায়? অতি দ্রুত মঞ্চে আসেন। মিউজিশিয়ান বাইরে কোথায়? অতি দ্রুত মঞ্চে আসেন। এটা একটা কাম। ওকে, ডায়লগ ডেলিভারিটা আমার হবে। হ্যাঁ, ডায়লগটা আমার হবে। ও গো, কই তুমি? আমার লক্ষ্মী বউ, আমি কবে বাবা হবো? সি 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 সি, এগুলো আপনি কি কন? আমার বুঝি শরম করে না? আরে একটু ধৈর্য ধরে। হ্যালো হ্যালো হ্যালো, ও বউ কথা কও, আমি কবে হবো মা? আমার কানে কইয়া দাও। আমি তখন পাগল হবো রে। আমি তবে হবো বাপ, আমার কানে কইয়া দাও। তুমি আমায় বাজার কোথায় রইলে মায়ে? আমার ভালোবাসা প্রিয় সদা
অত কথা কাউকে আমি দরকার হলে আরো 5টা বিয়ে করি, তাতে তোমার কি? এ শরম কত। হ্যাঁ, আগের বইয়ের বাচ্চা নাই, এই মহিলা তো বাচ্চা ফ্যাক্টরি, তাই না? তোমার ডজন ডজন বাচ্চা দিব, দেখতেই তো। কেন শহীদ চাচা বলছি না এগুলা কি কর? আর এটাই কি আমি কোনো নতুন চাষি নাকি? আর এটাই কি আমি কোনো নতুন চাষি নাকি? হ্যাঁ, তোমার দিয়ে যে কত মানাইছে চাচা, এইবার তো তোমার 2-4টা বাচ্চা হইবই। এরা শিমুল হইছা করে থাকো চাচা, আমি এখন যাই। আরে আলমগো, আমার কি সর্বনাশ হইল গো বাবা। কান্দো না চাচি, কান্দো না। আমি চাচারে কত বুঝাইলাম, চাচা আমার একটা কথাও বললো না। ওই ফুলি, তুই চাচির বাড়িতে যা। চাচি চলো বাড়ি চলো। চাচি, ও চাচি, কি হইল তোমার? আরে কান্দে কারা? আম্বিয়া না, আমার বউ, তোমার কি হয়েছে? ওরে আলম, তাড়াতাড়ি তোর চাষিরা হাসপাতালে নিয়ে যা। এ ডাক্তার গো চেয়ার লাগবে স্যার, দুটা চেয়ার। হ্যাঁ হ্যালো, ধরবে তো মিল হবে যে আমার একটু সামনে যাবার টানছে। কাছে জায়গায় পোলাপান ঢুকতে দিছে কে? এই সাত দাও, সাত দাও। সবাইকে একটু সাইলেন্ট থাকতে হবে, নয়তো তো অভিনয় বুঝবেন না। একটু সাইলেন্ট প্লিজ। ডাক্তার সাহেব, আমার আম্বিয়ার কি হয়েছে? শহীদ মিয়া, চিন্তার কোনো কারণ নাই, সুখবর আছে, সুখবর। কি কোন ডাক্তার সাহেব, কি খবর? আগে মিষ্টি খাওয়ান, এরপরই বলি। বলেন আপনি আগে কি খবর? আপনি তো বাবা হইতে চলেছেন। কি কোন ডাক্তার সাহেব, আমি তো খুশিতে পাগল হয়ে যাবো। হায় হায়, আমার এখন কি হইব? আপনি খুশি হয়েছেন? আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আর শোনো সাজেদা, তোমার কোনো চিন্তা নাই, আমরা দুইজন একসাথে বোনের মতোই থাকবো। হ্যাঁ আপা, তুমি ঠিকই কইছো। আমি তাহলে যাই। কি কর ভাগিনা, কই যাবা তুমি? যে প্যাঁচটা লাগাইছিলা এটা আমি আসলে বুঝছি, এরকম প্যাঁচ আর কোনোদিনও লাগায় না, বুঝছো? যাও। তোমার মুখের দোষেই তো এই অবস্থা। ঠিক আছে, আমি ভালো হয়ে যাবো। দর্শক ভাইরা, আপনারাও ভালো হয়ে যাবেন। শোনেন দর্শক ভাইরা, আমার মতো এরকম ভুল আর কেউ করেন না। টাটা।